হারাম থাকবে না, হালাল উপায়ে দিনে দুইবার খান, শান্তি হবে, রহমত বরকত হবে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আসেন আগামী ডিসেম্বর মাসের 24, 25, 26 তারিখে মানবতা, সম্মান, শরীয়ত, তরিকত, হকিকত, মারফত, জানা, মানা, বুঝার এই বিশ্বস্তমার ডাক দেওয়া হয়েছে। আল্লাহ শেখ, আল্লাহর পাগলেরা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? হাত নামান। আল্লাহ পাক যেন রহমত করে দেন, বরকত আল্লাহ পাক যেন করে দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। আর কিছু খাওয়া দাওয়ার কিছু নিয়ম নীতি আছে, নিয়ম মাফিক চলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুস্থ রাখবেন, আল্লাহ পাক দীর্ঘ জীবন আল্লাহ পাক দিবেন। সিলমোহর মারা সেই তরি আহা কি রূপ মরি মরি, সেই রূপে ডুবু দিলে অমন পাবিরে নিরূপ রতন। আরে সিলমোহর মারা সেই তরি, কোন তরি? নবীর তরি, নবীর নৌকা। আট কোঠরি নয় দরজা, কোনখানে নাই তালা, ঘরখানা হয় 3 তালা। আট কোঠরি নয় দরজা, কোনখানে নাই তালা, ঘরখানা হয় 3 তালা। ঘরের ওপর তালায় কোট কাচারি, মাঝের তলায় রই ব্যাপারী। উপর তালায় কোট কাচারি, ঘরের উপর তালায় কোট কাচারি, মাঝের তলায় রই ব্যাপারী। নিচের তালায় কর্মচারী, ধ্যান করে প্রেমের মেলা, ঘরখানা হয় 3 তালা। আট কোঠরি নয় দরজা, কোনখানে নাই তালা, ঘরখানা হয় 3 তালা। ঘরে 9 দরজায় 9 জন দাঁড়ি, বেড়াই সদা ঘুরি। 6 ডাকাতে জাগিল ঘরে, কখন করে চুরি রে, কখন করে চুরি। ঘরে 9 দরজায় 9 জন দাঁড়ি, বেড়াই সদা ঘুরি। 6 ডাকাতে জাগিল ঘরে, কখন করে চুরি রে, কখন করে চুরি। ঘরের মণি কোঠা। জি আল্লাহ, ঢাকা থেকে যারা আসছেন, দূর থেকে আসছেন মেহমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুসল্লি ইকরাম, সম্মানিত আজকে যারা নতুন মেহমান আসছেন, মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ইসলামের 5টি স্তম্ভের মধ্য থেকে নামাজ একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। হাসরের ময়দানে নামাজের হিসাব আল্লাহ পাক আগে নেবেন। আর এই নামাজ এমন একটা ইবাদত যার মাধ্যমে সবচেয়ে আল্লাহ পাকের কাছে যাওয়া যায়। নামাজ একটি ইবাদত, সোজা হয়ে দাঁড়াইতে হবে, বেকাতারে জীবন বাদ দিতে হবে। নামাজ একটি ইবাদত, মাথা নত করতে হবে রুকুতে। নামাজ একটি ইবাদত, সিজদা অবনত হতে হবে মহান মাবুদের কুদরতি পায়ে। ইয়াওমা ইকুশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। হাসরের ময়দানে মুমিন বান্দারা মহান মাবুদের কুদরতি পায়ের মধ্যে সিজদা করে করে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সারা জীবনে হজ একবার, বছরে একবার রোজা, বছরে একবার যাকাত, যদি তার উপরে নিসাব পরিমাণ মাল হয় তাহলে ওয়াজিব। আর নামাজ হলো দিনে 5 বার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ পড়ে, নামাজিকে অশ্লীলতা থেকে ফিরিয়ে আনবে। নামাজের মধ্যে এমন একটি শক্তি আল্লাহ পাক দিয়েছেন যে নামাজ এবং খারাপ কাজ দুটো একসঙ্গে হতে পারে না। নামাজের শক্তির কারণে তাকে ফিরিয়ে আনা হবে। এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ,
অমুক ব্যক্তি নামাজও পড়ে, চুরিদারি সব কিছুই করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন, বললেন যে অপেক্ষা করো। তিনি ওহির অপেক্ষার জন্যে থাকলেন। কিছুক্ষণ পর ওহি নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অসৎ এবং অশ্লীলতা থেকে নামাজ মানুষকে ফিরিয়ে আনবে যে ব্যক্তি নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চুপ থাকো, দেখতে থাকো, তাকে নামাজ পড়তে দাও। কিছুকাল পরে লোকটি আসলেন, দুজনই, যে রাসূলুল্লাহ, আমার যে খারাপ অভ্যাস ছিল সব গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজে একমাত্র তাকে ফিরিয়ে আনছে। যদি এমনটি হয় যে 6 বছর নামাজ পড়লাম কিছুই হলো না, 30 বছর নামাজ পড়লাম কিছুই হলো না, কিছু হলো না মানে হবে, অপেক্ষায় থাকো, হ্যাঁ অপেক্ষায় থাকো। আল্লাহ পাক বলেন, মুমিন ব্যক্তির উচিত সে ধৈর্য ধারণ করা। যদি ধৈর্য ধারণ না করে তাহলে সে অন্যত্র চলে যাক। ওয়াসবির হাত্তা ইয়াহকুম আল্লাহ ওয়া খায়রুল হাকিমিন। যে পর্যন্ত না মহান মাবুদের পক্ষ থেকে বিচার ফয়সালা এসে যায় সে পর্যন্ত তুমি অপেক্ষারত থাকো, অপেক্ষা থাকো, সবর করো, ধৈর্য ধারণ করো। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে এই সুন্দরবন বলেন, তারপরে আফ্রিকার অভয়ারণ্য বলেন, যত জীবজন্তু আছে, এই জীবজন্তুগুলি মানুষ না পশু? পশু। কুকুর একটা পশু, তারপরে শৃগাল, বাঘ, ভাল্লুক সবই পশু। পশুর কাজ কি? ঝগড়াঝাটি করে। আর মানুষের কাজ হলো ঝগড়া না করা। মানুষ যখন সেগুলো শুরু করে তখন আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। মানুষ এতই নিকৃষ্ট হয়ে যায় যে ওগুলোর চেয়ে বেশি মানুষ খারাপ হয়ে যায়। বিবেক যখন বিবর্জিত হয়ে যায়, বিবেকের বাহিরের কাজগুলি সে তখন করা শুরু করে। এই পৃথিবীর যত বিপর্যয়, যত যাহা কিছু সব মানুষের হাতের গড়া। জহরাল ফাসাদ ফিল বাররল বাহিরে বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয়, যাহা কিছু বিশৃঙ্খলা, সব মানুষের হাতের হলো গড়া, হাতের হলো সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ঘোষণা করে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে পর্যন্ত না কোনো জাতি তার ভাগ্যের পরিবর্তন না করে, ও পর্যন্ত আমি আল্লাহ তাদের ভাগ্যের পরিবর্তন করি না, তারাই নিজেদের ভাগ্যের পরিবর্তন করে। অতএব বিচার ফয়সালা আমি আল্লাহর পক্ষ থেকে অবধারিত হয়ে যায়। ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্তাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো জাতি, কোনো জনগোষ্ঠীকে আমি নিষ্পেষিত করতে চাই, তখন আমি ওই জাতীয় জনগোষ্ঠীর নেতৃত্বে যারা থাকে আমি তাদেরকে বলি, তোমরা ভালো ভালো কাজ করো। তারা তার বিপরীত কাজটা করে, ভালো কাজ করে না। অতএব ফাদাম্মারনাহা তাদমীরা, আমি তাদেরকে সমূলে পতন ঘটিয়ে দেই। ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউজলামুনা ফাতিলা। প্রত্যেকটা নেতাকে হাসরের ময়দানে তার নেতৃত্বের প্রশ্ন করা হবে। শুধু তাই না, আপনি কিসের নেতৃত্ব দেন? বাড়ির নেতৃত্ব দেন, আপনার প্রশ্ন করা হবে। আপনি কিসের নেতৃত্ব দেন? পিসাব কিছু লোক আপনার মানে আপনার নেতৃত্বের প্রশ্ন করা হবে। আপনি রাজনৈতিক নেতা, আপনি মানুষদেরকে কোন রাস্তায় নিয়েছেন, এই প্রশ্ন আপনাকে করা হবে। প্রত্যেকটা মানুষ তার অধীনস্থ ব্যক্তির জন্যে তাকে জিজ্ঞাসিত সে হাসরের ময়দানে যে হয়ে যাবে। অতএব খুব সাবধান এবং খুব হিসাবপত্র। কুল্লা ইনসাইদিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকটি মানুষকে তার গলার কণ্ঠ লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা ঝোলায় দেবেন, বলবেন, ইকরা কিতাবাকা, তোমার আমলনামা এবার পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে, কাউর দরকার পড়বে না। এরপরও মানুষ কিছু উল্টাপাল্টা ওই দিনও করবে। এই বাংলাদেশেও করছে, এরও করছে, ওখানে যাবে কিছু যদি পারা যায় আর কি, ওখানেও কিছু উল্টাপাল্টা বলা শুরু করবে, বলবে যে আমি এইটা করি না, ওটা করি নাই, ফেরেশতা ভুল লেখছে, ওটা হ্যান ত্যান লেখছে। আল্লাহ পাক ফেরেশতাকে জিজ্ঞাসা করে আমলনামার, এই আমার বান্দা এটা এটা বলে, তুমি কেটে লিখছিলে, এটা কী করছো, ভুল লেখছো, তো উল্টাপাল্টা বলতেছে।
তখন ফেরেশতার বলে যে হে আল্লাহ, আমরা তো ভুল লেখা না, যা বলছে যা করছে তাই তো লিখছি। আল্লাহ পাক হুকুম করবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিনকে ভয় করো যেদিন ওই মানুষের মুখটাকে সিপি লাগাইয়ে দেওয়া হবে, মুখে কথা বলতে পারবে, হাত পা সাক্ষ্য প্রদান করবে, তার কৃতকর্মের সাক্ষ্য প্রদান করবে। মুখ দিয়ে কথা না বলতে পারে লাভ কি আছে? হাতে সাক্ষ্য প্রদান করবে, চুরি করছি, মারছি, খুন করছি, পা সাক্ষ্য প্রদান করবে। ওই দিন খুব ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিনকে ভয় করো যেদিন আপন ভাই থেকে ভাই দূরে চলে যাবে, স্ত্রী থেকে স্বামী দূরে চলে যাবে, আর সন্তানাদি পিতামাতার থেকে দূরে চলে যাবে। সেই দিনকে তোমরা ভয় করো যেদিন তুমি একাই থাকবে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একা একা তুমি আল্লাহর সামনে তোমাকে প্রশ্ন আল্লাহ পাক করবেন, রব প্রশ্ন করবে, বান্দা উত্তর দিবে, সেখানে আর কেউ থাকবে না। ওই দিন অনেক দূরে না কাছে? জোরে বলেন, ওই দিন অনেক দূরে না কাছে? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, কিয়ামত তো বেশি দূরে না, খুব কাছে।